কলু কাকুলি। দেখুন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ। দেখুন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারিখ। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার ডোলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর আজ কিন্তু আমরা এসে পড়েছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কলকাকলি নিয়ে। আর আপনাদের সকলকে কিন্তু জানাই শারদীয়ার অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমাদের স্টুডিওতে পেয়ে গেছে একজন ছোট্ট ক্ষুদি শিল্পীকে। তো চলুন বন্ধুরা জেনে নিই তার পরিচয়। তোমার নাম কি? শুভশ্রী সিং। আচ্ছা, ভালো আছো? শুভ সন্ধ্যা। হ্যাঁ, ভালো আছি। শুভ সন্ধ্যা। আচ্ছা, আমরা তোমার সাথে গল্প গুজব করার আগে তোমার থেকে ছোট্ট একটি গান শুনে নিই। কি গান করছো প্রথমে? প্রথমে একটা আগমনী গান করছি। ঠিক আছে, করো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমি বরদা অজরা তোলা, প্রণমি বরদা অজরা তোলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো সুর বিনাশিনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। বাহ, সুপ্রস্মিতা, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, সরি, শুভশ্রী, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। আচ্ছা, কোন স্কুলে পড়ো? সেন্ট পল স্কুল। বাহ, তোমাদের বাড়ি কোথায়? অরুন্ধতিনগর, রোড নম্বর 7। আচ্ছা, তোমার সাথে আজকে আমাদের এখানে স্টুডিওতে কে কে এসেছে? আমার মা এসেছে আর একজন আন্টি এসেছে। ও, মানে তাদেরকে নিয়ে এসেছে। আচ্ছা, তো তুমি গানের পাশাপাশি আর কি কি করো? গান করি, নাচ করি, ড্রয়িং করি। ড্রয়িং শিখো? বাহ, আবৃত্তি করো? আচ্ছা, তো এখন তুমি আমাদেরকে কি শোনাবে? এখন একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। শোনো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমার
বাতাস বাহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে বাতাস বাহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাহ, দারুণ দারুণ। তুমি কার কাছে গান শিখলে? আমি গুরু শিবরা দাসের কাছে গান শিখি। আচ্ছা আচ্ছা, কত বছর হলো? ধরো 6 বছর। বাহ, তাহলে তো অনেক দিন হয়ে গেছে। তো সামনে তো পুজো আসছে, তো পুজোর কি কি প্ল্যান? প্লেন আছে অনেক কিছুই, কি বলবো বুঝতে আচ্ছা, পারবে। তো আমাদের সাথে কিছু শেয়ার করো, মানে কোথায় কোথায় ঘুরতে যাবে বা কি কি খাবে গিয়ে? ঘুরতে যাবো তোমার টাউনে, মানে যে জায়গাগুলো তোমার নেতাজি স্কুলে, আচ্ছা, তারপর সেখানে তো অনেক বড় বড় পুজো হয়, অনেক হ্যাঁ, কিছু চড়া হ্যাঁ। টরা যায়। চড়ো কোনো সময় গিয়ে? হ্যাঁ চল। কি কি চড়ো? নাগরদোলা। আচ্ছা, বা আমি আজকে পর্যন্ত নাগরদোলাতে উঠিনি, আমি ভয় অনেকবার করে, চড়েছি, কিন্তু ভীষণ ভয় করে। এখন এত আর উপরে এটা, এখন আর ভালোভাবে চড়ি না, আগে চড়েছি অনেকবার। মানে ছোট থাকতে? তাহলে তো মানে খুব ছোট থাকতে মানে একদম ভয় পেতে না? না না, ভয় পেতাম, মানে যখন উপরে যেত তখন হাওয়াটা লাগতো, বেশি ভয় লাগতো। তো ফার্স্ট টাইম যখন নাগরদোলাতে উঠেছিলে খুব তখন এর ভয় এক্সপিরিয়েন্স কি? খুব ভয় লেগেছিল। মানে কেঁদেছো নি? না, কাঁদিনি। আচ্ছা, মানে ভয় লেগেছে। কতবার চড়েছো? 2-3 বার। আমি একবারও চড়তে পারিনি, মা বাবাও ভয় পায়, আর আমাকে তো দেয়ই না। আমাকে এখন দেয় না, ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল নাগরদোলা থেকে, তারপরে আর দেয় কি না। হয়েছিল? মানে আমাদের না, আচ্ছা, খবরে তো দেখাতো ওই কয়েকজনের চোখ টুক ফেটে গেছে, নিচে পড়ে গেছে এমন দেখাতো, তাই মা আর দেয় না। মানে বাতাসে বোধ হয়। হ্যাঁ, না না বাতাসে না, মানে নিচে চলে, মানে নিচে পড়ে গেছে নাগরদোলাটা, আরে সিটটা এমন এসব দেখতে পরে থেকে আর আমাকে চড়তে বলে না। না, এটা খুব রিস্ক তো। হ্যাঁ, আর কি কি চলতে? না কিছু চলি না। শুধু এটাই? হ্যাঁ, এটাই আরেকটা- চলতাম, এখন আর চলি না। হুম। আর আরেকদিন চলেছিলাম ট্রেন, একটা ট্রেন গাড়ির মতো, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেক ছোট থাকতে চলেছিলাম। তারপরে আরেকটা আছে না কি, একটা পুতুলের মতো গাড়ির মধ্যে বসে হ্যাঁ, উল্টো হ্যাঁ, পাল্টা হ্যাঁ, ভাবে চলে, এটা প্রচন্ড চলিনি, মাথা ঘোরায় এটা। বাগানগুলো তাই চলিনি। হ্যাঁ, আমি যখনই যাই না তো যে স্কুলে শুধু এটাই চলি। আমি এটা চলি না। তারপরে আছে না মোটকা কুয়া, আছে না, দেখেছো এটা? মানে বাইক গুলো যেন ঘুরে, হ্যাঁ হ্যাঁ মানে যে সাউন্ড হয় এগুলো। হ্যাঁ। তো আর কি কি খাও গিয়ে? চাট খাই, ফুচকা খাই, আইসক্রিম খাই, এগরোল খাই, চাউমিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি আমাদেরকে কি গান শোনাবে? এখন একটা আধুনিক গান শোনাবো। ওকে, শোনো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা,
ছিল কল্পনা জল এই প্রাণী বোনা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা। ছিল কল্পনা জল এই প্রাণী বোনা, তার অনুরাগে রাঙা তুলি ছোঁয়া। নাও ভুলিয়ে নয়ন পাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাসাও আমায় চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। খুব 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 সুন্দর হয়েছে। দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ফিরে আসছি বিরতির পর, আপনারা কিন্তু কোথাও যাবেন না। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হিরে দেখুন নতুন করে, ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Tasty, tasty, crispy, crispy Grandos. Crunchy, crunchy, munchy, munchy Grandos. Everybody likes to snack on Grandos. Prantos, the taste of the world. ফিরে এলাম বিরতির পর। এখন আমরা আবারও চলে যাচ্ছি শুভশ্রীর কাছে। শুভশ্রী, তুমি এখন আমাদেরকে কি গান শোনাবে? এখন একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো। চলো। জাগরণে যাইবে ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মুরি মুরি। জাগরণে যাইবে ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মুরি মুরি। জাগরণে যাইবে ভাবরে, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া বুড়ি মুড়ি মুড়ি। জাগরণে যাবি ভাবরে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো
নিশি ধরি মুড়ি মুড়ি জাগরণে যাইবে ভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মুড়ি মুড়ি জাগরণে যাইবে ভাবরে। বাহ, অসাধারণ অসাধারণ। শুভশ্রী, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা আছে, বাবা আছে, ঠাম্মি আছে, আমি আছি, আমার কাকা আছে, আচ্ছা, কাকিমুনি আছে, আর কাকার তো বোন আছে। ছোট্ট বোন আছে। কত বছর? ওর 7 বছর। আচ্ছা, বোনের সাথে ঝগড়া হয়? ঝগড়া করো? মারপিট হয়? হুম, তা তো হবেই, ছোট বোন বলে কথা। মাঝে মাঝে, সবসময় না। তো পুজোর ড্রেস কয়টা হলো? পুজোর ড্রেস একটাই হলো। এখন পর্যন্ত একটাই। তো কে কে দেবে তোমাকে ড্রেস? এটা ঠিক বাড়ির থেকে তো পাবে অনেকগুলো। বাড়ির থেকে 1-2টা পাবো। আচ্ছা, বাড়ির মা থেকে বাবা দেবে, হ্যাঁ। ঠাম্মা দাদু দেবে, হুম। কাকা কাকি দেবে। আচ্ছা, তারপরে? আরে পাবো অনেক কিছু, জানি না কত দেবে। আচ্ছা, তো গতবার কয়টা ড্রেস হলো? গতবার আমার 4টা হয়েছে। 4টা হয়েছে। আর সাথে কি কি কিনলে? মানে গতবার দুর্গাপূজাতে এমন কি কি জিনিস কিনলে যা এখনো আছে? জুতো আছে, আচ্ছা তারপরে মেকআপের আছে, প্রোডাক্ট আছে, আচ্ছা আচ্ছা। ড্রেস একটা আছে। এবার জুতো কিনবে না? হ্যাঁ, কিনবো। আচ্ছা, মানে ম্যাচিং করে। হ্যাঁ, আর কি কি কিনবে? আরো অনেক কিছু কিনবো, জানি না। মেকআপের জিনিস। কিনবো। তো এখন তুমি আমাদের কি শোনাবে? এখন একটা আগমনী গান শুনবো। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ছড়ানো দিনানিশে, শিউলি ছড়ানো দিনানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চিরদিনের বাণী
ভোরের আগমনী শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বাহ, সত্যি গানটা শুনলে মনে হয় যে দুর্গা মা খুব শীঘ্রই এসে পড়েছে। আচ্ছা, 1 বছর পরে যে মা আসে, তো মানে মনের মধ্যে যে অনুভূতিটা হয় সেটা যদি একটু বলো আমাদেরকে। খুব আনন্দ হয়, কারণ প্যান্ডেল ঘুরবো, তারপরে সাজগুজ করবো, ড্রেস করবো, নতুন জামা আসবে, খুব আনন্দ হয়। মানে আলাদা কিছু, মানে 1 বছর পরে মা আসছে, হ্যাঁ, মানে প্রকৃতিটাই যে পাল্টে যায় পুরো, মানে সিজনটা পুরো কেমন জানি কেমন জানি হয়ে যায়। যখন মা এসে পড়েছে মন লাগে। এটাই তো, মা তো এসেই পড়ছে। এই তো কত তারিখ, 9 তারিখ পুজো। তো এখন থেকেই লাগছে যেমন মা এসে পড়েছে। হ্যাঁ, এখনো দুর্গাপূজা মানে ভালোভাবে স্টার্টও হয়নি, আর এখন থেকেই লাগছে যেমন এসে পড়েছে। হ্যাঁ, কারণ এখন তো শরৎকাল চলছে না, আর শরৎকালটা তো মা দুর্গারই, এটার জন্যই আমারও এরকমই লাগছে। আচ্ছা, তো পুজোর প্রত্যেক দিনই তো ঘুরতে যাবে, প্রোগ্রাম আছে পুজোতে? হ্যাঁ। কোথায় কোথায় প্রোগ্রাম পড়েছে এবার? একটা জায়গাতে। কোথায় কর? সঙ্গশ্রী ক্লাব। সঙ্গশ্রী ক্লাব, সূর্যপাড়া। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের দিকে। ওকে ওকে। আর এমনিতে এখানে? এখানে প্রোগ্রাম। আচ্ছা, তো তোমার ফ্রেন্ডসদের সাথে মজার কোনো কাহিনী আছে নি? হ্যাঁ আছে। শোনো তো একটা। একদিন আমি মানে ক্লাসের মধ্যে পড়াচ্ছিল স্যারে, আর আমাদের বেঞ্চের মধ্যে একটা কেরা নাকি একটা ফুকাচানি পড়ে গেছিল। আচ্ছা, কেরা? আর আমার আমার বন্ধু মানে সাম্বিতা, ও করেছিল, আর আমি পুরো ভয় পেয়ে গেছি। তারপর স্যারকে বলছে, স্যার 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 এটা দেখো এটা দেখো, মানে ইংলিশে বলছে স্যারকে, স্যার এটা দেখো এটা দেখো। তারপর স্যারে বলছে কি কি, আমি বলছি স্যার এদিকে একটা পোকা পড়েছে। তারপর চেয়ে দেখে এইটা। তারপরে স্যারে একটা সংবুক, মানে আমাদের সংবুকটা আছে, এই সংবুক? হ্যাঁ। আচ্ছা, সেটা কি স্কুলের সংবুক, মানে গানের একটা বই আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা দিয়ে এভাবে করে ফালিয়ে দিয়েছে। আমি তো মানে বেঞ্চের বাইরেই চলে গেছি পুরো, মানে এত ভয় ভয় লেগেছে। আর আরেকটা আছে দেখি, মানে লম্বা টাইপের নাকি? হ্যাঁ এতটুকু, রেড কালার। তাহলে এটা কেরাই? হ্যাঁ। আমি ছোট থাকতে কেরাকে ভীষণ ভয় পেতাম। আর বাবা, আমি এখন ভয় পাই না। আমার বাবা মানে মানে আমাকে বলতো যে দেখো দেখো রেলগাড়ি আসছে রেলগাড়ি আসছে, আর আমি এত ভয় পেতাম, মানে মানে তাড়াতাড়ি করে বাবার কোলে উঠে যেতাম, এত ভয় পেতাম। আর আমার বান্ধবী চিল্লি মেরেছে, আমিও ভয় পেয়ে গেছি। তারপরে আরেকটা আছে, আমি একদিন মানে ছুটির সময় লাইন দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার ড্রেনের দিকে যে ওই কভারগুলো থাকে না, আচ্ছা, মানে ঢেকে রেখেছে, এগুলোর মধ্যে পাটা আটকে পড়ে গেছি। ইস, আর একজন এসেছিল, ও আমাকে এইভাবে ধাক্কা মেরে চলে গেছে এই জায়গাটাতে। ধাক্কা মেরেছে তোমাকে? ধাক্কা মেরেছে। আমি কি করেছি, আমার সর্দি হয়েছিল, রুমালটা পড়ে গেছিল হাত থেকে, তো এটা তুলতে গিয়ে দেরি হয়ে গেছে, আর সবগুলো আমাকে ধাক্কা মারছে যেতে, আর তাড়াতাড়ি করে যেতে রয়েছে, আমার লাইন চলে গেছে আগে, তো তাড়াতাড়ি করে যেতে রয়েছি, আমার ওই ট্রেনের কভারটার মধ্যে আটকে গেছে পাটা আটকে গেছে, আর একজন এসে ধাক্কা মেরেছে, ঠেস করে পড়েছি, আর পরে নাকটা হয়ে গেছে। তারপরে আমি তো রক্ত দেখে আমি বেহুশ হয়ে গেলাম, করে রক্ত দেখে চিল্লি মেরেছে, মানে নাক দিয়ে নাক মুখ দিয়ে পুরো বেরোচ্ছে। তারপরে হাতটা দিয়ে দেখেছি, দেখে সেটা দেখি রক্ত, আর আমি তো ভয় পেয়ে চিল্লি মেরে মানে অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। একটু মানে চিৎকার করেছি দেখে আমি বেঁচে গেছি। তারপরে এই একটা ভলেন্টিয়ার দাদা ছিল, এই দাদাটা দিদিটা আমাকে কুলে করে নিয়ে গেছে ইয়ের মধ্যে, প্রিন্সিপাল রুমে। আচ্ছা, তারপরে আমাকে বরফটাও দিয়েছে। তখন তুমি বলে না যে আমার পিছনে যে স্টুডেন্টগুলো ছিল আমাকে ধাক্কা মেরেছে? না, মানে ও তো দোষ নেই, ও যাচ্ছিল, আমি তো দৌড়াচ্ছিলাম, তার জন্য আমি পড়ে গেছি। তারপরে প্রিন্সিপাল রুমে নিয়ে গেছে, তারপরে প্রিন্সিপাল বলছে তুমি কি সুন্দর ছিলে, তোমার চেহারাটা কি সুন্দর ছিল, রক্তর জন্য পুরো নোংরা হয়ে গেছে চেহারাটা। আর আমার ভাগ্য স্যারে বলছে হসপিটালে নিয়ে যাবে, না ভলেন্টিয়ারে বলছে, ভাগ্য স্যারে বলছিল তো, ভলেন্টিয়ারে বলছে হসপিটালে নিয়ে যাবো। আর ভাগ্য স্যার বলছে চুপ করো, ও ভয় পাচ্ছে তো চুপ করো। আমি বলছি আমি যাবো না। তারপরে নিয়ে গেছে হসপিটালে। তারপরে তোমার মা বাবাকে কল করে আনেনি? হ্যাঁ, মা বাবাকে কল করেছিল, তো আমার কাকা গেছে, মা তো যেতে পারেনি, বিজি ছিল। কি করে তোমার মা? হাউস ওয়াইফ। আর বাবা? বাবা চাকরি করে বিএসএনএল অফিসে। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো?
তারপরে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার ডেন্টিস্টার করে দিয়েছে, হয়ে গেছে। মানে কতদিন পরে ঠিক হয়েছে? এখনো ব্যথা আছে নাকি? মোটামুটি। এটা কতদিন আগে? অনেক দিন আগে, অনেক মাস। হ্যাঁ, এখনো তো ফুলে রয়েছে, হুম। ব্যথা আছে তাহলে। দর্শক বন্ধুরা, আমাদের সময় কিন্তু এখন খুবই অল্প। আমরা কিন্তু শুভশ্রীর সাথে গল্প করে খুব ভালো লাগছে, কিন্তু সময় তো অল্প, তার জন্য আমরা শুনে নিচ্ছি শুভশ্রীর কাছ থেকে তার শেষ গানটি। শুভশ্রী, তুমি শেষ গানটি কি করছো? একটা ফোক সং করবো। করো। কি এটা? কালো জলে কুচলা তলে। করো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। চিংড়ি মাছের ভেতরে করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভেতরে করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি। চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়। চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। পেচ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পেচ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কেষ্ট আছেন কোর ফুলেতে লাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোর ফুলেতে কেষ্ট আছেন কোর ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। বাহ শুভশ্রী, তোমার সাথে আজকে গল্প করে এবং তোমার কাছ থেকে আজ গানগুলো শুনে সত্যি খুব ভালো লেগেছে। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, পরবর্তী সময় আবারও দেখা হবে। আর দুর্গাপুজোতে খুব মজা করো তুমি এবার। দর্শক বন্ধুরা, আমাদের কলকাকলির অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। পরবর্তী কলকাকলি দেখার জন্য প্রতি শনিবার রাত 8টায় শুধুমাত্র চোখ রাখবেন VTV ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। কলকাকলি